Assalamualaikum. Hello guys, these are 20 vowel sounds. অর্থাৎ এগুলো হচ্ছে vowel sound. আমরা জানি যে ইংরেজি 26টি লেটার রয়েছে। এই 26টি লেটার ব্যবহৃত হয় ইংরেজি বানানের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে নয়। উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় 20টি vowel sound এবং 24টি consonant sound। টোটাল 44টি সাউন্ডস দিয়ে প্রত্যেকটা ইংরেজি শব্দ উচ্চারণ হয়ে থাকে। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম 24টি consonant sound কিভাবে উচ্চারণ করতে হয়। আজকে আমরা শিখব কিভাবে 20টি vowel sound উচ্চারণ করতে হয়। So as you can see on the board, that is short vowel sound. Short vowel sound হচ্ছে 7টি। এই short vowel sound আর long vowel sound হচ্ছে 5টি। short plus short sound মিলিয়ে 8টি সাউন্ড তৈরি করে এর হচ্ছে দীর্ঘ। এই হচ্ছে 8টি। তাহলে 7 plus 5 12, 12 plus 8 20টি সাউন্ড। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই সাউন্ডগুলো আমাদের আর্টিকুলেশন থেকে উচ্চারণ করতে হয়। অর্থাৎ আমাদের আর্টিকুলেশন আমাদের যে স্পিচ অর্গান রয়েছে অর্থাৎ বাকযোগ রয়েছে সেই বাকযোগের কোনটা কোথা থেকে কিভাবে উচ্চারণ করতে হয়। আমি আপনাদেরকে আবার বলতে চাই সেটা হচ্ছে আমাকে প্রথমে জানতে হবে এই ধ্বনিগুলো উচ্চারণ কোথায় দিতে হয়, মানে প্লেস ফর আর্টিকুলেশন। সেকেন্ড জানতে হবে এই সাউন্ডগুলো কোথায় মানে কিভাবে উচ্চারিত হয়, অর্থাৎ ম্যানার অফ আর্টিকুলেশন। সো ওই প্লেস ফর আর্টিকুলেশন এন্ড ম্যানার অফ আর্টিকুলেশন আমি আপনাদেরকে উচ্চারণ করে শোনাবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অ সাউন্ড। এটা আমাদের বাংলা বর্ণ অ, স্বয়া অ। আমি বাংলা লিখছি শুধু বোঝাবার জন্য, কিন্তু আমরা তোমার বাংলা অনুসরণ করে উচ্চারণ করবো। বাংলা অনুসরণ করে আমরা বাংলায় শুদ্ধ উচ্চারণ করতে পারি না। আমাদের শুদ্ধ উচ্চারণ করতে হলে আমাদের জানতে হবে মাত্রাজ, অর্থাৎ প্লেস ফর আর্টিকুলেশন এন্ড ম্যানার অফ আর্টিকুলেশন। সো এটা হচ্ছে আমাদের উচ্চারণ করবো। এটা হচ্ছে আমাদের জিহ্বার, আমাদের যে জিহ্বা রয়েছে জিহ্বার একদম ব্যাক অফ টাং থেকে, অর্থাৎ জিহ্বার পিছন থেকে উচ্চারণ করবো। আর আমাদের ঠোঁটের অবস্থা হবে জিরোর মতো, এরকম অ অ অ। তারপর হচ্ছে এই সাউন্ড। এই সাউন্ড হবে আমাদের জিহ্বার মিডল পার্ট থেকে, মিডল অফ টাং থেকে উচ্চারিত হবে। আর আমাদের ওকে অবস্থা কি হবে, কিছুটা অপসারিত হবে, মানে পুরোপুরি নয়। অ্যাজ এই সাউন্ড হবে এরকম আ। এইটা হচ্ছে আমাদের এই স্বর আ, এই সাউন্ডটা আ আ। তারপর হচ্ছে এই সাউন্ড হচ্ছে এটাকে বলে শ্বাস সাউন্ড। শ্বাস সাউন্ড হচ্ছে এই সাউন্ডটা এমন উচ্চারিত হয়, এটা উচ্চারণ হয়েছে কি হয়েছিল এটা আমরা ঠিক বুঝতে পারি না, অর্থাৎ it takes too much short time to be pronounced. That is why this is called short sound. এইটা উচ্চারণ হবে এইভাবে। আমাদের মিডল অফ টাং কি হবে, কিন্তু it will take just very short time. As you follow my face and my mouth shape, up, up, up. অর্থাৎ আমরা ইনজেনারেলি যেভাবে কথা বলি আমাদের মুখের অবস্থা ঠোঁটের অবস্থা যেভাবে থাকে ওরকমভাবে হবে। সাউন্ডটা একটু ধাক্কা দিতে হবে আপ আপ। তারপর হচ্ছে এই সাউন্ডটা আমরা আমাদের জিহ্বার যে টিপ অফ টাং রয়েছে ঠিক আমাদের দাঁতের কাছাকাছি নিয়ে আসবো। এরকম সাউন্ড হবে ই ই ই। অবশ্যই সবার সাউন্ড শর্ট সাউন্ড, অর্থাৎ এগুলো অল্প সময় উচ্চারিত হবে। তারপর হচ্ছে উ। উ হচ্ছে আমাদের ব্যাক অফ টাং থেকে, আমাদের জিহ্বার পিছন থেকে উচ্চারিত হবে। আর আমাদের ঠোঁটের অবস্থা থাকবে কি রাউন্ড শেপের হবে, রাউন্ড শেপের মতো। তাহলে হচ্ছে এরকম উ উ উ। ফাইন। তারপর হচ্ছে এটা হচ্ছে এক সাউন্ড আমরা, ও এটা হচ্ছে রস্বই, এটা হচ্ছে রস উ। অর্থাৎ এই সকল সাউন্ড কিন্তু বাংলাতে স্বর ধরে বা হচ্ছে শর্ট রাউন্ড সাউন্ড। তারপর এটা হচ্ছে এক। আমরা এই বই থেকে কি একটু এটা কি হয়, এটা হচ্ছে এক এক। তার সাউন্ড হবে এটা যেভাবে হচ্ছে যখন উচ্চারিত হচ্ছে এটা কি উচ্চারিত হবে কিন্তু এটা হবে আ, এটা হবে এক। এটা হবে আমাদের চোয়াল বৃদ্ধি করবে আ, আর এটা চলছে এইভাবে, নিচে চলছে এইভাবে এক এক। তারপর এই সাউন্ড হচ্ছে আমাদের নিচের চোখ যথাসম্ভব নিচের দিকে নামবে, যথাসম্ভব নিচের দিকে নামবে। As far as you can, you will lower down your lower jaw. So you just look at my face and how I pronounce these sounds. Okay. So these sounds should be pronounced as in this way. আর ম্যানকানে বলে এটাকে একইভাবে আ আ আ। এই হচ্ছে 7টি শর্ট ভাওয়াল সাউন্ড। তারপর হচ্ছে লং ভাওয়াল সাউন্ড। সেম এটা যেখান থেকে উচ্চারণ করেছি এদের একই অবস্থান থেকে উচ্চারণ করতে হবে
একটু দীর্ঘ সময় নিয়ে। তাহলে আমি এটা হচ্ছে অ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ। এটা উচ্চারিত হবে আমাদের মুখের যে ভোকাল ক্যাভিটি রয়েছে, অর্থাৎ মুখের যে গ্যাপ রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, যতটুকু সম্ভব আমরা এই পাশে রাখবো, উপরে দিকে, উপরের চর উপরে দিকে সাউন্ড হবে এরকম আ আ আ। ওকে, তারপর হচ্ছে এই সাউন্ডটা, এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের দুই দাঁত, দুই উপরের চর নিচের চরের দাঁত কাছাকাছি আসবে কিন্তু একসাথে লাগবে না। আর আই আমরা যে উচ্চারণ করি বাক অফ টাইম থেকে সে উচ্চারিত হবে। আর ধরে নিবা এরকম ও ও ও। ওকে, আর এই সাউন্ড হচ্ছে সেম, এটা যেমন আমাদের জিহ্বার অগ্রনাভ দাঁতের কাছাকাছি এসেছিল, এটা ঠিক আরো কাছাকাছি আসবে, দুই দাঁত কাছাকাছি লাগবে কিন্তু একবারে ক্লোজ হবে না। এইভাবে সেম একইভাবে উচ্চারিত হবে, যেমন ই ই ই। ফাইন, এটা হচ্ছে সে ব্যাক অফ টাইম থেকে এই ব্যাক অফ টাইম হবে কিন্তু একটু ফরওয়ার্ড হবে আর একটু লং সাউন্ড টাইম উচ্চারিত হবে। এইভাবে উ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে উ, অর্থাৎ এইগুলো হচ্ছে এটা শর্ট সাউন্ড, এবং এটা হচ্ছে দীর্ঘ ই, এটা হচ্ছে দীর্ঘ দীর্ঘ। তারপরে এটা হচ্ছে লং সাউন্ড আ, এটা হচ্ছে লং সাউন্ড অ, এটা হচ্ছে a long sound, but they will take long time. They will take long time to be pronounced. Okay. এই হচ্ছে ফার্স্ট সাউন্ড। আমি আবার ধরে একসাথে বলছি অ ও আ আ ও ই ই উ উ এ আ। Okay, and these are 8 dimple, অর্থাৎ দুইটি শর্ট সাউন্ড মিলে এক লং সাউন্ড তৈরি করেছে। তাহলে আমি কি আপনাদের দেখে এখানে হচ্ছে এই যে অ সাউন্ডটা মূলত অ and then ই, আর এটা এই ফুটা দিলে হবে কি লং আর না দিলে কি শর্ট। এই সাউন্ড প্লাস এই সাউন্ড, এটা আর এটা কি হলো অ and ই। এইটাকে এটার জায়গায় উচ্চারণ করতে হবে, তারপর এইটাকে এটার জায়গায় উচ্চারণ করতে হবে। এইটা প্রথমে, তারপর এইটা, তারপর হচ্ছে অ আর ই, ওই ওই ওই। তারপর হচ্ছে এই যে আ, এই লং কাটা মধ্যে হবে আ, তো আ এন্ড ই কি হচ্ছে আই আই আই, নট আই আই আই। ফাইন, তারপর হচ্ছে এই সাউন্ডটা আ আ এন্ড উ আ এন্ড উ। এটা হচ্ছে ওই বললাম শর্ট সাউন্ড এন্ড উ ও ও, যেটাকে আমরা উ ও এই উচ্চারণ করি। ও ও ও। ফাইন, তারপর হচ্ছে ই, এই সাউন্ড, তারপর হচ্ছে আ সাউন্ড, ই প্লাস আ কি হলো ইয়া, ই দেন হচ্ছে আ ইয়া 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 ইয়া। ওকে, তারপর হচ্ছে এই ও সাউন্ড, তারপর হচ্ছে এই আ সাউন্ড, ও এন্ড আ কি হলো উ আ উ আ উ উ উ। তারপর হচ্ছে এই এ সাউন্ড, তারপর হচ্ছে এই আ সাউন্ড, এ এবং আ কি হলো এ, তারপর হচ্ছে আ এ এ এ। তারপর হচ্ছে এই এ সাউন্ড আর হচ্ছে ই সাউন্ড, এ ই কি হলো এই 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 এই। লাস্ট সাউন্ড হচ্ছে এটা হচ্ছে কিন্তু এই দুই নাম্বার সাউন্ডটা, এই যে এটা আ আ আই আর দ্য আই আ, তারপর হচ্ছে উ, এই যে উ আ আর উ বন্ধ করে হবে আও আও আও। সো লাস্ট ওয়ান আমি এই সব সাউন্ড রিপিট করছি, আপনারা সবাই দেখুন অ
ও ওই আ আ আই সরি ও ই ই ইয়া উ উ উয়া এ এ এ এই আ সো এই হচ্ছে 20টি ভাওয়েল সাউন্ড আমরা গতকাল শিখেছি 24টি কনসোনেন্ট সাউন্ড 24টি কনসোনেন্ট সাউন্ড এবং 20টি ভাওয়েল সাউন্ড যদি আপনারা দেখে একটার সাথে একটা ওয়ার্ড করে বা সংযুক্ত করে শব্দ গঠন করতে পারেন তবে কেবল আমাদের ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ করা সম্ভব অবশ্যই মনে রাখতে হবে এই সাউন্ড শুধু করলে হবে না যথাযথ জায়গা থেকে যথাযথভাবে উচ্চারণ করতে হবে কেবল তখনই আমাদের উচ্চারণ শুদ্ধ হবে তো আশা করি সবাই এখন থেকে শুরু ইংরেজিতে আমরা ইংরেজি বলবো এর সাথে দেখতে করে আজকে দেখে রাখছি সবাই আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম